দিল্লিতে ফের প্রতিবাদ মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির। আগামী 5ই সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে নয়াদিল্লি পুলিশ সদর দপ্তর পর্যন্ত যুব প্রতিবাদ মিছিলের ঘোষণা করেছে এই সংগঠনটি। 25 জুলাই ছাত্র আন্দোলন প্রত্যাহারের সময় কেন্দ্র যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ না করার অভিযোগ তুলেছে সিজেপি। সংগঠনের মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, মিছিলটি শান্তিপূর্ণভাবেই হবে, তবে জেনজি তরুণ আন্দোলনকারী এবং মৃতদের পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার দিয়েছেন তিনি। তার দাবি, 25শে জুলাই ছাত্র আন্দোলনকারীদের দেয়া প্রতিশ্রুতি কেন্দ্র আদৌ পালন করবে কিনা তা নিয়ে দলের জাতীয় কর্ম সমিতির মধ্যে গুরুতর সংশয় তৈরি হয়েছে। দাস আরও জানান, নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত 20শে জুন যন্তর মন্তরে সিজেপির আন্দোলন শুরু হয়েছিল। পরে তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। 20শে জুলাই সংসদ ভবন অভিযানের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বহু আন্দোলনকারী আহত হন। এবার সেই আন্দোলনের ধারাবাহিকতায় 5 সেপ্টেম্বর ফের দিল্লি রাজপথে নামার ঘোষণা করল ককরোচ জনতা পার্টি। खत्म किए जाएंगे एंड फ्यूचर में कोई टारगेटिंग नहीं होगा किसी भी प्रोटेस्टर का। एंड साथ साथ जो कॉम्पेंसेशन मुआवजा मिलना था, एक ऑनरेबल अमाउंट, वो भी सारे फैमिलीज को मिलेंगी जिनके बच्चे नीट के वजह से, नीट पेपर लीक के वजह से आत्महत्या करके उन्होंने खो दिया। ये दोनों डिमांड्स अभी तक सरकार ने फुलफिल नहीं किया है। वी वर फोर्स्ड कि हम लोग ये स्टेप लें। अब हम लोग इंडिया गेट में गैदर होंगे 5 सितंबर को। वहां से एक पीसफुल तरीके से मार्च निकालेंगे पुलिस हेडक्वार्टर्स के लिए। एंड सारे जेनजी से, सारे युवाओं से, सारे स्टूडेंट ऑर्गेनाइजेशन से अपील है कि वो मोबिलाइज करना शुरू कर दे।